আত্মগোপনে থাকা অবস্থায় 19 আগস্ট সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি গ্রেপ্তার হওয়ার পর সামনে আসে তার অবৈধ কারবারের আমলনামা। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেন, গত 11 বছরে দীপু মনি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে পড়ে সবখানে। দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে তার নামে। তার সময় শিক্ষা খাতে কোটি টাকার বিনিময়ে ভিসি অধ্যক্ষ নিয়োগের ব্যাপারটি ছিল ওপেন সিক্রেট, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না। এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জেনেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। শিক্ষামন্ত্রী থাকাকালে দীপু মনি তার ভাই ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে 2 কোটি টাকা আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ দিতেন 50 লাখ টাকায়, আর 2 লাখ থেকে 20 লাখ টাকায় বিক্রি করতেন শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদ। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন দীপু মনি ও তার ভাই টিপু। ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার স্বজনরা জড়িয়ে পড়েন বেপরোয়া দুর্নীতিতে। দীপু মনির কাছে চাকরি পেতে হলে কি কি পদ্ধতি অনুসরণ করতে হয়? 14তম বিসিএস এর কর্মকর্তা ও রাজধানীর মিরপুরে অবস্থিত এক কলেজের সাবেক প্রিন্সিপাল জানান, তাকে কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়। প্রথমে একজন মন্ত্রীর ডিও লেটার নিয়ে গেলে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন। এরপর তিনি শুনতে পারেন অন্য আরেকজন তার ভাই টিপুর সঙ্গে যোগাযোগ করছে। বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ করতে চেয়েও সুযোগ পাননি। পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি বলেন, ডিও লেটার দিয়ে কি প্রিন্সিপাল হওয়া যায়? এরপর অন্য আরেকটি মাধ্যমে 55 লাখ টাকায় দফা রফা হয়। চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করতে 2 কোটি টাকা নেন টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান, ভিসি হওয়ার জন্য 2 কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা ওঠানো সম্ভব। এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই ভিসি টাকা দিতে রাজি হন। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। অন্তিম মুহূর্তে 2 কোটি দাও ভিসি হও, এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না, কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি সে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। পারদিন সানি, দেশ রূপান্তর।